আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাকের পলিপাস দূর করতে সাহায্য করবে যে তিনটি খাবার। বন্ধুগণ, কলিকাতা হারবাল, আর এটি একটি স্বাস্থ্য বিষয়, রোগ বিষয়, বিশেষ করে প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র। আজকে জানব বীরবার্তার মাধ্যমে নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস সহ নাকের যে কোনো সমস্যার জন্য তিনটি খাবারেই আপনাকে সুফল দেবে বিনা ঔষধে, বিনা চিকিৎসায়। বন্ধুগণ, নাকের পলিপাস এই সমস্যা নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা এবং ভুল তথ্য দিয়ে থাকেন। বিশেষ করে অনেকেই ডাক্তারের পরামর্শ নেয়া, বিশেষ করে নাকের পলিপাস কাটানোর জন্য অপারেশন করান। আবার দেখা যায় অপারেশন করার পর 2-4 মাস ভালো থাকে, পরবর্তী আবার একই জায়গায় আবার পলিপ বেড়ে যায়, অর্থাৎ নাকের মাংস বেড়ে যায়, যার কারণে নাক বন্ধ থাকে। এক নাক বন্ধ, আরেক নাক খোলা, প্রায় সর্দি, প্রায় হাসি। তা আপনাদেরকে এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে জানাতে চাচ্ছি যে আপনারা তিনটি খাবার ঘরে খেয়ে নাকের পলিপাস থেকে স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, দীর্ঘদিন সর্দি বা কাশি, অ্যালার্জির কারণে এবং বিনা চিকিৎসায় এই রোগটা আপনাকে দিন দিন কষ্টদায়ক হিসাবে আপনাকে জ্বালা দিবে। বিশেষ করে শিশু, ছেলে মেয়ে, বয়স্ক মা বাবাদেরও নাকের পলিপাস হয়ে থাকে। তা আপনাকে একটি মশলার কথা বলবো, যে মশলা রান্না করে থাকে, সে মশলা খাওয়ার মাধ্যমেই আপনার নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, হাসি, কাশি, সর্দি সহ আপনার অ্যালার্জিজনিত সমস্যার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেটি হলো হলুদ, কাঁচা কিংবা পাকা, অর্থাৎ শুকনো কিংবা কাঁচা হলুদ আপনার নাকের পলিপাস একটি মহা ঔষধ। হলুদের রঙে রাঙিয়ে নিতে পারেন, আপনার যে রোগটাকে সাজাইয়ে সুস্থ করতে পারেন হলুদের গুণে। কিভাবে খাবেন, কোন পরিমাণে খাবেন সেটি আলোচনা করতেছি। বন্ধুগণ, কাঁচা কিংবা শুকনো হলুদে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমূহ, যাহা শারীরিক বিভিন্ন সংক্রমণ হাত থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বিশেষ একটি গবেষণা দেখা গিয়েছে হলুদ অ্যালার্জির সমস্যা হইতেও সমাধান করতে সাহায্য করবে। আর এই হলুদ ছোট্ট উপাদানটি আপনার অনেক ঔষধি গুণ রয়েছে। গবেষণা দেখা গিয়েছে যে পাকস্থলী কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এই কাঁচা কিংবা শুকনো হলুদ। অবশ্যই হলুদ কাঁচা হলে চিচা রস করে নেবেন 1/2 কাপ পরিমাণ। এটি আপনি একটু পানি মিশিয়ে জাল করে চার মতো করে খেতে পারেন। যাদের এভাবে খেতে কষ্ট হয় তারা অবশ্যই কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। তা তো সমস্যা হলে কুসুম গরম পানিতে শুকনো হলুদ 1 চামচ নিয়ে গরম পানিতে গুলিয়ে খেতে পারেন। তাতে করে আপনার অ্যালার্জি, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস অর্থাৎ নাকের যে সংক্রমণ থেকে আপনাকে রক্ষা দিবে হলুদের গুণে। নাম্বার 1 বলা শেষ। নাম্বার 2, রসুন। রসুন এমন একটি আমাদের রান্নার সবজি যেটি আপনাকে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, এবং বিভিন্ন ডাক্তার, চিকিৎসকগণ, পুষ্টিবিদ বলে থাকেন রসুন গরিবদের ইনসুলিন বা পেনিসিলিন বলা হয়। অর্থাৎ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, পাশাপাশি হার্ট, কিডনি, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস, মাথা ব্যথা সকল রোগের জন্য একটি গুড মেডিসিন হলো রসুন। রসুন সাধারণত আমরা বাজারে যে রসুন পাওয়া যায় একটু আলাদা রসুন, সেটা হলো একদানা রসুন। দেখবেন বড় বড় মুদি দোকানে কিংবা পেঁয়াজ রসুন দোকানে দেখবেন একদানা রসুন দাম একটু বেশি। অন্য রসুন যদি 200-300 টাকা কেজি হয়, ওটা 500 টাকা কেজি নেবে। আপনার জন্য ওই একদানা রসুনই কাজ করবে। তাই রসুন আপনি গরম ভাতের চাবাই খাবেন, বা চাউল ভাজার সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন, পাশাপাশি শাক রান্না করে খেতে পারেন রসুন
বা খালি খেতে পারেন, আপনি যেভাবে খেতে পারেন রসুন নাকের পরিবেশের জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করবে। নাম্বার 2 বলা শেষ। নাম্বার 3 বা 3 এটা বলে বিদায় নিব। 3 নম্বর হল আদা। আদা, শুকনো আদা গুঁড়ো করে যদি আপনি হালকা মধুর সাথে যদি মিশিয়ে খেতে পারেন, আমি আবার বলতেছি শুকনো আদা, এটি গুঁড়া কিনতে পাওয়া যায় বা নিজে শুকাইয়ে গুঁড়ো করে নিতে পারেন। 1 চা চামচ শুকনো আদা পাউডার সাথে 1 চামচ মধু মিশিয়ে যদি সকাল সন্ধ্যা খেতে পারে মাত্র 1 সপ্তাহ, তাহলে বন্ধুগণ বিনা ঔষধেই নাকের পলিপাস থেকে রেহাই পাবেন এবং খুব পরীক্ষিত এবং প্রমাণিত। যারা শুকনো আদা সংগ্রহ না করতে পারবেন তারা কাঁচা আদা ছেঁচে রস করবেন, আধা কাপ পরিমাণ, সাথে 1 চামচ মধু, পাশাপাশি 1 চা চামচ পাতি লেবুর রস, 3টি মিশিয়ে খেতে পারলে বন্ধুগণ নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, সাইনোসাইটিস, মাথা ব্যথা সহ যে কোনো সংক্রমণ থেকে আপনাকে রক্ষা দেবে 3টি খাবার খাওয়ার মাধ্যমে। তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না। যারা এই সমস্যা ভুগতেছেন, বিশেষ করে ছেলে মেয়েরা এবং ভার্সিটির ছেলে মেয়েদেরও সমস্যা দেখা যায় বিভিন্ন কারণে, বিশেষ করে অ্যালার্জি, ধুলাবালু এবং বিভিন্ন সময় দেখা যায় অ্যালার্জির কারণেও আপনারা অ্যাজমা, হাঁপানি সহ নাকে পলি হতে পারে। তারা অবশ্যই মাস্ক ইউজ করবেন আর এই খাবার সংগ্রহ করে খেতে পারলেই নাকের পরিবেশ থেকে রেহাই পাবেন। তো আজ আর নয়, সকল সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।